60 থেকে 70 টাকা থাকলে তাহলে চাষিদের মুখে হাসি দেখবো আমরা। সবাই একমত? সবাই কি একমত? সবাই একমত বলছে আঙ্কেল? না না, এটাই বাস্তব। একেবারে সোজা কথা কই দিলাম, নাইলে আন্দোলন হবে। আমাকে কৃষকগত কোনো আন্দোলন নাই। এই আন্দোলন গইরে তুলবানি হ্যাঁ সাথে এখানে কেমন ঠাই তো আর এলনে যায় না, ওষুধের ওনে যায় না, ব্যাট গুনা খালি এই ফ্রিজের উপর চলছে। তারা গাড়ি নিয়ে ঘুরে আর আমাকে নাকি এখন বাইসাইকেল, হ্যাঁ তারা বাহারে ফাজরা গাড়ি ঘুরে আর আমাকে বাইসাইকেল নাই। আমরা লক্ষ লক্ষ টাকা দিই না। এই জন্য কৃষক বাঁচলে দেশ বাঁচবো, এটা আমার বারবার একই স্লোগান। কৃষককে বাঁচায় রাখতে হলে আমাদের দেশ বাঁচবো, আমরা সবাই সুন্দরভাবে উৎফুল্লভাবে এই খাবার খাইতে পারবো। আর কৃষক না বাঁচলে পেঁয়াজের চাষ করবে না, ধানের চাষ করবে, পাটের চাষ করবে, কোনো কিছু চাষ হবে না। তখন আমাদের এই যে 18 কোটি লোক ওই ভারতের দিকে তাকিয়ে থাকতে হবো ওই মালের জন্য। আর তখন দাদা বাবুরা আমাদের গলা কেটে দাম নিব, 100 টাকার পেঁয়াজ তখন 300 টাকা করে ব্যস্ত। ডলার আমার দেশের ডলার মানুষের মুখে, আমার দেশেরটা আমার দেশে থাকবি, আমরা খাবো। আর কৃষক বাঁচাইয়া তারপরে সব উপদেষ্টা, তারপরে এমপি মন্ত্রী, আগে হলো কৃষক বাঁচাও, তারপরে হলো সব। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস আলমাস ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আচ্ছা, তো আঙ্কেল ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। তো আঙ্কেল কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা একটু ভালো, কিন্তু তারপরেই ভালো না, আরো ভালো হওয়া দরকার। যদি এলসিটা অতি সত্তর বন্ধ করে তাহলে পেঁয়াজের দাম 60 থেকে 70 টাকা থাকলে তাহলে চাষিদের মুখে হাসি দেখবো আমরা। সবাই একমত? সবাই কি একমত? মানে সবাই একমত বলছে আঙ্কেল? না না, এটাই বাস্তব। অ্যাকচুয়ালি আমাদের এই যে কাঁচামাল, এই যে কিছু বাঁচতে পারবে, এই পেঁয়াজের কোনো সিন্ডিকেট নাই। এক সিনের ওই যে কিছু আছে আমলাতান্ত্রিক যারা আছে, এরা তো অথৈব, এরা তো কৃষকের ঘরের সন্তান না, এরা জমিতে কখন কোনটা ফলে সেটাও জানে না, কিন্তু তারা বলে পেঁয়াজের সিন্ডিকেট। কাঁচামালে কোনো সিন্ডিকেট হয় না। এই যে কাঁচামাল, এটা মনে করেন যে ইন দিস টাইম ব্যস্ত হইব, এক মাসও থাকবো না, চাঙ্গেও রাখা যাবে না, কাঁচা কাঁচা ব্যস্ত হবে। কিন্তু এই মুহূর্তে যদি এলসিটা বন্ধ না করে আর 60 থেকে 70 টাকা বেচলে এরা কিছু টাকা হয়তো প্লাস হবে, নতুবা তো এদের মনে করেন এবার লস গুনতে হবে। গত বছর 1 বিঘা জমিনে 1.5 লাখ টাকা খরচ হয়েছে, পাইছে হলো 1 লাখ টাকা, 50,000 টাকা বিঘা প্রতি খরচ হয়েছে, লস হয়েছে। এইভাবে যদি কৃষক যদি লস খায়, কৃষক যদি এই কৃষি কাজ করতে আগ্রহ না জাগায়, তাহলে ভবিষ্যতে আমরা এই যে যারা ঢাকায় নবাবজাদা যারা আছি আমরা, তারা না খেয়ে মরতে হবে আমাদের। এই জন্য কৃষক বাঁচলে দেশ বাঁচবো, এটা আমার বারবার একই স্লোগান। কৃষককে বাঁচায় রাখতে হলে আমাদের দেশ বাঁচবো, আমরা সবাই সুন্দরভাবে উৎফুল্লভাবে এই খাবার খাইতে পারবো। আর কৃষক না বাঁচলে পেঁয়াজের চাষ করবে না, ধানের চাষ করবে, পাটের চাষ করবে, কোনো কিছু চাষ হবে না। তখন আমাদের এই যে 18 কোটি লোক ওই ভারতের দিকে তাকিয়ে থাকতে হবো ওই মালের জন্য। আর তখন দাদা বাবুরা আমাদের গলা কেটে দাম নিব, 100 টাকার পেঁয়াজ তখন 300 টাকা করে ব্যস্ত। এই অবস্থা। এই জন্য আমি আপনার মাধ্যমে বারবার আপনি সরকারকে আমি আহ্বান জানাচ্ছি, বাজার অতি সত্তর এলসি যেভাবে আছে, আইপি যা দেওয়া আছে এটাও বন্ধ করে দেওয়া হোক। বন্ধ করে দিয়ে এই আমাদের যে চাষি ভাইরা যে মানে কষ্ট করে এই শীতের ভিতরে আসছে, 2 টাকা 5 টাকা যদি প্লাস না হয়, তাহলে এই কাজ করে তারা কি লাভটা কি তাদের? একদিকে ইনভেস্ট, একদিকে জীবন দিয়ে কাজ করে ফসল ফলায়, কিন্তু এর প্রকৃত ন্যায্য মূল্যটা তারা পাইতেছে না। সারের সিন্ডিকেট, ওষুধের সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট আছে। আর ভুক্ত অধিকারের ওই যে অফিসার আইসে পেঁয়াজের বুকে আইসে খালি এই যে 12 রকমের কথাবার্তা, আর কোনো জায়গায় না, ওষুধের বুকে যাওয়া যায় না, সারের বুকে যাইতে হয় না, ওইদিকে যাবো না, সিন্ডিকেট ভাঙতে পারে না। কিন্তু এই যে চাষির হলো সহজ সরল মানুষ, সরল পান, এদের মন বড়, মাঠে কাজ করে, মন হলো বড়, এদের উপরে যত চাপ বাংলাদেশের জনগণ, এলো অবস্থা। আঙ্কেল এখানে আমরা দেখতেছি মুড়ি কাটাই, আজকে এটা বিক্রি করছেন কত? এটা মুড়ি কাটা পেঁয়াজ, এই পেঁয়াজটা যদি মনে করেন যে 60 থেকে 70 টাকা পায়, তাহলে আর মোটামুটি হয়তো বিক্রি করে হয়তো 5-10 টাকা লাভ হবে। এখন যে আজকের বাজারে, আজকের যে বাজার একটু ভালো, তারপরও এটা 50-52 টাকা বিকতেছে।
এই বাজারে সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। হ্যাঁ আঙ্কেল, এইটা খরচ কেমন পড়ছে? এটা খরচ 50-55-60 পড়ে গেছে, খরচই পড়ছে। হ্যাঁ খরচই পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, খরচ পড়ছে। অনেকের ধারণা, অনেকে বলে আমাদেরকে, এটা মানে সত্য নাকি জানি না, যে 30 টাকার মধ্যে খরচ থাকে। না না না, এরা তো যে ঢাকা শহরে বইয়া এসি রুমে থাইকে তখন তারা এগুলি সিদ্ধান্ত দেয়। যারা প্রকৃত চাষের মানে কৃষকের পোলা যারা যদি অফিসার হইতো তাহলে কৃষকের দরদ বুঝতো, কৃষকের পোলা তো অফিসার না। পাট মন্ত্রীর পাট যে কবে ফলায় সেটাও জান না, পাট দেখে মানে ফার্নিচার হয় সেটাও জান না, নাকি সেটাও জান শ্রোতা হয় জান না। এই জন্য আসলে আমাদের দেশের যে মানে যে আমাদের যে সরকার ব্যবস্থা আছে, এরা বিচার বিশ্লেষণ নাই, কাকে কোন জায়গায় দেওয়া হবে সেটাও তারা বিচার বিশ্লেষণ করে না। এই হলো অবস্থা। তো আপনাদের এই দাম, কত দাম থাকলে ভালো হয় আপনাদের? 60 থেকে মিনিমাম 60 থেকে 70 টাকা হইলে ভালো হয়। 60 এরা মোটামুটি বাঁচবে আর কি। আমরা বাঁচবো। আর রসুনের ফেলে তাকাইতে হবে, কৃষি পণ্য যা আছে সব তাকাইতে হবে সরকারের, নাহলে সরকারি থুবনে ইনশাল্লাহ। তাই হ্যাঁ, কারণ এই বাতাসের মধ্যে ঠিকাকের উপরে সরকার উঠবো নাকি? আমরা উঠোই বাতাসের মধ্যে আসি, সরকারের বাপ হতে পারবো না যে এরকম বাতাসের মধ্যে ফরিদপুরতে ঢাকায় আসা। ফাজলামি করবেন আর জায়গা পাও না, সব বন্ধ করে দাও, আমরা নিরিবিলি খাই আর তোমার জন্য দোয়া করি। এইরকম করে সারা দেশটারে ধ্বংস করে দিল মোটর বার। কামের জায়গায় কাম না, খালি অকামের জায়গায় কাম। হ্যাঁ, তেলের দরে চাও, ওই যে আরো জিনিসপাতি আছে এগুলোর দরে চাও। গাড়ি নয় ঘুর আর খালি মাত বাড়ি ঘরে আমার নাই কিছু, আমরা 20 বাজে দুটো ট্যাপ আমো আর বাহারে হেডের উপর লাগছাও, বাহারে এলসি আনো, ই আনো, ও আনো, কে এগুলো বন্ধ করে দিলে আমরা বাহারে আমার গুলো বেশি আমরা ঠেলা লবর পাই না। কানাডা যাই বাড়ি করো, জার্মান যাই বাড়ি করো, আরে আমাকে মারো না। শালার বেটা শালাকে গোষ্ঠী মাইরে দেওয়ার কাজ। বড়া জানা একজন মাতবার হয়েছে, আমাকে ফেলেছে না তাকাইলি বড়াতে কষ্ট আছে, কারণ কৃষক বন্ধ করে দিলে খাবার পাবে না। এলো সোজা কথা, খাওয়া নাই দেশে, টাকা খাবে সবাই, ডলার খাবে। এই দেশে খাইতে হলে ভাত খাইতে হবে, মাছ খাইতে হবে, কৃষি পণ্য যা আছে তাই কিনে খাইতে হবে। এলসি বন্ধ করে দাও, আর রসুনের দাম, পিজির দাম সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখো। একটা লোক ট্রাকের উপরে এই শীতের কনকনা শীতের মধ্যে আইসা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা একটু আইসে দাও, তারপরে পিজির দামটা সরকার ভাবে আনোগে। আমাকে ওটার ফেলে না চাইলি বড়াতে কষ্ট আছে ইনশাল্লাহ। আঙ্কেল আমরা যেটা, হ্যাঁ আমরা যেটা আঙ্কেল শুনলাম, যেটা 16 জানুয়ারি নাকি বন্ধ হইতে পারে আইপি। এটা একটা মেসেজ আছে, মানে আইপির মেয়াদ আছে 16 জানুয়ারি, কিন্তু আমরা 16 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চাই না। ইন দিস টাইম এই মুহূর্তে বন্ধ করো। আইপি দিতে গেছে কেন সরকার? ঘুষ খাইয়া একটা আইপি মনে করেন 3 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা ঘুষ খাইয়া আইপি দিয়া মনে করেন যে ওই বেচারাদেরকে মারছে। যারা নিয়ে আইপি এলসি দিছে তারাও মরতাছে, আর আমাদের চাষি ভাইয়েরও মরতাছে। না দিলে তারা মরতো না। এই জন্য ওই 16 তারিখ পর্যন্ত নাই, আজকের দিন থেকে বন্ধ করে দিক, যাতে আমাদের চাষি ভাইরা একটু ন্যায্য মূল্যটা পায় পেঁয়াজের। তাহলে আগামীতে আবার পেঁয়াজের চাষ করবো, নতুবা আগামীতে পেঁয়াজের চাষ হবে না বাংলাদেশে। এই অবস্থা। 16 তারিখ তো এখনো দূর আছে, অনেক বেশি দূর আছে, এখনো দূর আছে। এর ভিতর তোমার মানুষ এর ভিতর তো মরে যাবো। এই জন্য এখন থেকে এই মুকাম বন্ধ, আজকে থেকে বন্ধ। এর মধ্যে কিন্তু চাষি এই যে আজকে তো আপনি বুঝতে পারলেন যে চাষিদের মনোভাবটা বুঝতে পারছেন না? অবশ্যই অত্যন্ত আবেগে কথাগুলি বলছে। এই কথাগুলি তো সরকারের কান পর্যন্ত যায় না। যার উপদেষ্টা আছে তারা তো মনে করেন এসিতে থাকে, এসি গাড়িতে চলে, তাদের তো কোনো অশান্তি নাই। অশান্তি যত সব কৃষকের। আর আর এই যে কয়জন আছে এগো চিনে কি নাই দেশে দেহদি কি চিনে, এগো নাম জান না, বাবার নাম জান না, কিচ্ছু জান না। আর আমার বাবার নাম কর ছাড়া ন্যাশনাল ডিগ্রির মমিন খারাপ ভ্যাকসিন বেনে। আমরা 2-4টা কাম কাজ করি, অথচ কৃষক হয়ে এলো আমরা আর মরছি। আমার 2 ভাই সরকারি চাকরি করে, তারা 2 তালা দালান দেয় বসে রয়েছে। আমি তো লক্ষ লক্ষ টাকা দিই না। হ্যাঁ, এই কৃষক হয়েছে দেয় আমারটাই, কিন্তু মেলা কাম হয় দেশে। আর তারা বাহারে
নিরিবিলি টাকাটা থুইয়া দাড়িতে রং মাহাইয়া খাইতেছে, তুমি তা জানো? এরকম সারা বাংলাদেশের 4,000 করে বাকি এই দশা। চাষির হাতে কোনো টাকা নাই, দিন আসি ছাল ফুলানি বিদেশে, তাই হলো জান্ডা বাঁচে, নাই তো চাইলে কিনে খাবার পাইছি আমরা। হ্যাঁ, কারণ এইরকম দাম হইলি আমরা বাঁচি নাকি? এই আর কি সবাই রে সারা বাংলাদেশের কৃষক নইয়া এটা আবার আমরা সিন্ডিকেট করবানি, কারণ এই যে মানুষ তো চিনবে না, তার কারণে এরকম কথা তো জীবনে আমরা কই নাই। আমরা যদি কোয়া শুরু করি তাহলে কেউ চেয়ার থাকবেন না পাটতলে ইনশাআল্লাহ। তো আঙ্কেল সর্বশেষ আসসালামু আলাইকুম। ডাক দিতেছে। কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা আঙ্কেল পেঁয়াজের এখন? অবস্থা তো ভালো না। তো এখন বর্তমানে তো আপনাদের মুড়ি কাটার মৌসুম, এখন একদিকে আছে এলসি পেঁয়াজ, সমস্যাটা কোথায়? সমস্যা যে সরকার এলসি করছে, এলসি তো আমাদের দেশে দরকার নাই, কারণ আমাদের 12টা জেলাতে এই মুড়ি কাটা পেঁয়াজ তৈরি হয়। তো এত পরিমাণ তৈরি হয় যা চাষিরা গত বছর থেকে একবারে নিঃস্ব হয়ে গেছে। গত বছরের আগের আমল থেকে চাষিদের যে পরিমাণ পয়সা ছিল, বর্তমানে এই 1-1.5 বছরে চাষিদের প্রবৃত্তি হার এত পরিমাণ কমছে, চাষিরা নিম্ন স্তরে পৌঁছে গেছে। এই চাষিদেরকে উত্তোলন করতে হলে আজ 27 তারিখ এখন থেকে বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ, ওনার উদ্দেশ্যে আমি বলছি, উনি অতি শীঘ্র আজ থেকে এখন যে 9:50 বাজে, 9:50 থেকে বশির আহমেদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি আইপি বন্ধ করুন। এতে আল্লাহর দরবারে আপনি সাধারণ জনগণের কাছে দোয়া পাবেন, আমরা আপনাকে দোয়া করব। আপনিও আমাদের চাষিদের দিকে নজর দেন, চাষিরা যেন ভালো থাকে, কারণ আপনি আর 1-1.5 মাস আছেন, 1-1.5 মাস আপনি চাষিদেরকে কষ্ট দেন না। আর সামনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে, ওনার উদ্দেশ্যও বলে উনি যেন চাষিদের নজর দেয়, এই বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে উনি আলাপ করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ। না, আপনাকে ধন্যবাদ। অনেকে অনেক কথা বলছে, আমরা ছাড়বো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।